আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ২২টি দর্শনীয় স্থান। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক হরিণাকুণ্ডুর দর্শনীয় স্থানগুলো। আমাদের লিস্টের প্রথমেই রাখলাম একতারা মোড়টিকে। যেহেতু হরিণাকুণ্ডু লালন শাহ, সিরাজ শাহ, পাঞ্জু শাহের এলাকা, তাই তাদের স্মৃতি ধরে রাখতে হরিণাকুণ্ডুতে তৈরি করা হয়েছে বিশাল এই একতারাটি। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কোনো স্থাপনা, কোনো ভাস্কর্য তৈরি হলে তার চারিপাশে পোস্টারে ভরে যায়, যেটা অনেক বেশি দুঃখজনক। যেহেতু একতারা মোড়ের একতারাটি দিয়ে শুরু করলাম, তাই দোয়েল চত্বরের দোয়েলটিকে না দেখালেই নয়। আমাদের লিস্টের ২ নম্বরে রাখলাম হরিণাকুণ্ডুর দোয়েল চত্বরের দোয়েল পাখিটাকে। দোয়েল চত্বরের দোয়েলের নিচের অংশে রয়েছে খুব সুন্দর একটি শাপলা ফুল, তবে পোস্টারের ভিড়ে সেই শাপলা ফুলটির অর্ধেকাংশ ঢেকেই গেছে। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি হরিণাকুণ্ডুর উপজেলা পরিষদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টিতে। এটাই হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের মূল ভবন। এরপর আপনাদেরকে যে জায়গাটি ঘুরিয়ে দেখাবো এটি হলো শিশুকলি বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টি স্থাপিত ১৯৮৯ সালে। সুন্দর এই স্কুলটিতে আপনারা কারা কারা পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আপনাদেরকে দেখাতে যাচ্ছি আরও একটি সুন্দর স্কুল। এই স্কুলটির নাম শিশুকলি মডেল কেজি স্কুল। কেজি স্কুলটির পাশেই রয়েছে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটিতেও যদি আপনার থাকে শৈশবের কোনো স্মৃতি, অবশ্যই আমাদের সাথে শেয়ার করে যাবেন। স্কুলের পিছন দিকে তৈরি হচ্ছে মডেল মসজিদ, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, আরও কিছুদিন পর হয়তো সম্পূর্ণটা তৈরি হয়ে যাবে। এরপর আমরা চলে এলাম পৌর ভূমি অফিসের সামনে। এটাই হলো হরিণাকুণ্ডুর পৌর ভূমি অফিস। এরপর আমরা চলে গিয়েছিলাম হরিণাকুণ্ডু পৌরসভাটি দেখতে। হরিণাকুণ্ডু পৌরসভাটি স্থাপিত ২০০২ সালে। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটি কলেজ দেখাতে। কলেজটির নাম সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ। কলেজটি স্থাপিত ১৯৯৬ সালে। এই কলেজটিতে আপনারা কারা কারা পড়তেন অবশ্যই জানাবেন, বা বর্তমানে এই কলেজটিতে আপনারা কারা কারা পড়ছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এই কলেজটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি হরিণাকুণ্ডু সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টিতে। হরিণাকুণ্ডু সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত ১৯৮২ সালে, তবে সরকারিকরণ করা হয়েছিল ১৯৮৮ সালে। চলুন বিদ্যালয়টির ভিতরের অংশটিও আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করি। আর এই স্কুলটিতে আপনারা কারা কারা পড়েছেন বা এখনও পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদেরকে যে জায়গাটি দেখাবো এটি হলো হরিণাকুণ্ডুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বা হরিণাকুণ্ডুর সরকারি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটি। এটি হলো হরিণাকুণ্ডুর সরকারি হাসপাতাল। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হলো হরিণাকুণ্ডুর স্টেডিয়াম। স্টেডিয়ামটিকে আবারও নতুনভাবে সাজানো হচ্ছে। এরপর আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটি হলো হরিণাকুণ্ডুর জেলা পরিষদের ডাকবাংলো। এরপর রয়েছে হরিণাকুণ্ডু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির সাথেই রয়েছে হরিণাকুণ্ডু কেন্দ্রীয় ঈদগাহ। ঈদগাহের সাথেই রয়েছে হরিণাকুণ্ডুর সবথেকে প্রাচীন প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ, যেটা স্থাপিত ১৮৭২ সালে। তবে আমরা ভিতরটা ঘুরে দেখতে পারিনি, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন স্কুল অ্যান্ড কলেজটি বন্ধ ছিল। এরপর আপনাদেরকে দেখাচ্ছি হরিণাকুণ্ডুর আরও একটি সুন্দর কলেজ, সরকারি লালন শাহ কলেজ। এই কলেজটিতে আপনারা কারা কারা পড়েছেন বা এখনও পড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সেটি হলো হরিণাকুণ্ডুর হরিশপুরের ৭ ব্রিজের মোড়। এই জায়গাটি ৭ ব্রিজ মোড় বা ৭ ব্রিজ নামেও অধিক পরিচিত। একই এরিয়ার মধ্যে রয়েছে ৭টি ব্রিজ।
তবে ব্রিজগুলো রয়েছে ভীষণই জরাজীর্ণ অবস্থায়। এই ব্রিজগুলোকে যদি পুনরায় সংস্কার করা হয় এবং রং করা আর নাম্বারিং করা হয়, তাহলে যারা দূর দূরান্ত থেকে জায়গাটি দেখতে যাবে তাদের জন্য 7টি ব্রিজ খুঁজে পেতে এবং সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে সুবিধা হবে। কারণ আমি যখন ব্রিজগুলো গুনে দেখছিলাম, আমার বারবার গুলিয়ে যাচ্ছিল যে এখানে কয়টি ব্রিজ রয়েছে। আমি প্রথমে 5টি ব্রিজ গুনেছিলাম, এরপর আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম এর থেকে একটু দূরে আরও 2টি ব্রিজ রয়েছে। সব মিলিয়ে এই জায়গাটিতে রয়েছে মোট 7টি ব্রিজ। এরপর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সিরাজ শাহের মাজার। এটিই হলো সিরাজ শাহের মাজার, যেখানে সিরাজ শাহের এবং তার স্ত্রীর কবর রয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার মধ্যে রয়েছে সিরাজ শাহের মাজার, পাঞ্জু শাহের মাজার, রয়েছে বাঘা যতীনের বাড়ি, যেটার বর্তমানে আর অস্তিত্ব নেই। এছাড়াও রয়েছে লালন ভিটা, যেটাও আমরা খুঁজে পাইনি। সিরাজ শাহের মাজার দেখার পর আমরা চলে গিয়েছিলাম পাঞ্জু শাহের মাজারটি দেখতে। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটিই হলো পাঞ্জু শাহের মাজার। সিরাজ শাহ এবং পাঞ্জু শাহের মাজার রয়েছে হরিণাকুণ্ডুর হরিশপুর গ্রামে। এছাড়াও হরিশপুর গ্রামে রয়েছে 2টি বিখ্যাত স্কুল, একটি হরিশপুর লালন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরটি লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় দুটি দেখানোর সাথে সাথে শেষ করছি আমাদের আজকের ভিডিওটিও। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।